কোনটা চলবে নয়, তো আব্বার এই মধ্যে তোমার হত্যা করা হবে। তুমি বলো তোমার কি করা হবে? আবু জেলের ছেলে বলে এক কাজ করো, আমাকে হাত পা বাঁধিয়ে লোহিত সাগরের মধ্যে ফেলে দাও। আবু জেলের ছেলেকে হাত পা বেঁধে লোহিত সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহর কি পুতুল বোঝা মুশকিল। আবু জেলের ছেলেকে লোহিত সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো। আবু জেলের ছেলে পানির মধ্যে ডুবলেন না। জনে বলবেন না সুবহানাল্লাহ। সাগরে কোন কুমির কোন মাছ পর্যন্ত আবু জেলের ছেলেকে খাওয়া দূরের কোন স্পর্শ পর্যন্ত করলো না। সারা মক্কায় কমে এলো। মক্কা মাসের জন্য সাগরে মানুষ ফেলে মনে পাঠিয়ে সদৃশ্য খবরের একদম সাহসী লোক যে বললাম আবু জেলের ছেলেটা পারে বললাম না তুমি কি আমল করেছ? আবু জেলের ছেলে বললাম আমি কি আমল করতে সেটা আমি এখন বলবো না, পরবর্তীতে বলবো। তোমরা কি আমাকে মারতে চাও? অবশ্যই চাই। তোমরা আমাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দাও। আবু জেলের ছেলেকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ কি কথা বোঝা মুশকিল। জঙ্গলের কোন পশুরা আবু জেলের ছেলে খাওয়া দূরের গতি স্পর্শ পর্যন্ত করলো না। সারা মক্কায় খাওয়া এলো। মক্কায় বাসীরা বলে কিরে বাবা ব্যাপার বুঝি না, মারতে পারি না কারণ কি? একজন সাহসী লোক যে বললাম আমাদের ছেলে তোমার কেমনে মারা যায়? আবু জেলের ছেলে বললো তোমরা এক কাজ করো, আমাকে সর্বশেষটা শাস্তি আছে, এই শাস্তি দ্বারা তোমরা যদি হত্যা না করতে পারো দুনিয়ার কোন শাস্তি দ্বারা তোমরা আমাকে হত্যা করতে পারবে না। আবু জেলের ছেলে বলে আমাকে হাত নামিয়ে দিয়ে উঁচু পাহাড় দিয়ে ফেলে দাও। আবু জেলের ছেলেকে হাত নামিয়ে দিয়ে উঁচু পাহাড় দিয়ে ফেলে দেওয়া হলো। আল্লাহ কি কুদরত বোঝা মুশকিল। সূর্যে বিমান থেকে যেমন নিচে নামে, হেলিকপ্টার থেকে যেমন নিচে নামে, আবু জেলের ছেলে পাহাড় থেকে নিচে নামিয়ে গেল, এমনকি দাঁড়িয়ে গেল সুস্থ অবস্থা। ব্যাপার বুঝলাম না। তুমি কমন করেছ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়ে দিলেন। আবু জেলের ছেলে বলল আমি এখনো ঈমান আনি নাই, ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান আনলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বতে যে কোলাকুলি করেছিলাম এটাই হলো আমার মর্যাদা। বলবেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কুলাকুলি করার কারণে আল্লাহ পাক কঠিন মুসিবতে বাঁচায় দেয়, তা আল্লাহ পাক আমাদের মর্যাদা দিবে কি দিবে না? দিবে কি দিবে না? আল্লাহ কবুল করে বলুন আমিন। জবান খুলে বলুন আমিন। এখন বলতে চাই হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে 10টা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? মানে লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? টাইম হয়ে গেছে নাকি? না না, টাইম হলে বলবেন কি? টাইম আছে। যে হাদিস বলে বিরক্ত হবেন না তো আপনারা? যে হাদিস বলছি المعاذ بن جبل قال رسول الله صلى الله عليه وسلم كلمة ولا تشرك بالله شيئا إن كنتم تولون ولا توكل والدين ولما أن تكون من أهلكم مالك وتتركون صدق مكتوبة متعمدا فإن من بين صدق مكتوبة متعمدا فقد برئت من ذمة الله ونشأ من الخمر فإنه يذكر لي فيشاء إياك المعصية فإن بالمعصية المسخط الله وإياك الإفراد من الجهل من أهلك الناس وإذا أصاب الناس من موت وأنت فيه فاصمت وأنك يهلك من طولك ولا ترفعوا نفسك دعوة من أصل في الله رواه أحمد। আরেকটা হাদিস শুনেন, এটা মুআয ইবনে জাবালের। عن معاذ بن جبل قال بين النبي صلى الله عليه وسلم ليس بينه وبين الله قد رحل قال يا معاذ بن جبل وذلك الصحابي ثم سلم قال يا معاذ بن جبل وذلك الصحابي ثم قال معاذ بن جبل وذلك الصحابي قال بما حق عباده وذلك رسول الله قال حق عباده اي يبدو الشيء ثم قال معاذ بن جبل وذلك الصحابي قال بما حق الله فعلوا قال حق الله على وجههم لا البخاري ومسلم الله أكبر الله أكبر। আপনি হাদিস শুনেন
قال قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى على إذا جنب وأنا معه إذا كان في نفسي ذكرت بنفسي وإذا كان من ذكرت من يقرم منهم وإن تقرب من الشبرا تقبلني الجرى وإن تقرب من الجرى تقبلني البون آتني يمشي عاتيته أرولا رواه البخاري الله أكبر. حديث شمال على حديث شمال أنا قال قال النبي صلى الله عليه وسلم ونادي من يوم القيامة أن أولى الباب قال يمين الباب تريد قال لن يذكر القيامة هدى ولا جنوبهم فتفكرنا بقلب استمرار ربنا ما يطلق هذا باطلا سبحانك ربنا يتمنى وقت الله فاتقوا الله ومغفرنا وتكون في خالدين الله أكبر. এই হাদিস বললেন এক হাদিস শুনেন আনা বিদনে قال النبي صلى الله عليه وسلم لا رسول الله يوم القيامة وذكروا ولا ما نبلونه يبتم الناس ليسوا بأن ولا شهداء وقال ربهم ورسول يريدهم ولهم متعبون في القرآن شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه أخرجه الطبراني الله أكبر. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে দুটো জিনিস রেখে গেছে, একটা নাম কোরআন আর একটা নাম হাদিস। কথা ঠিক না দেখি? কোরআন হাদিস যেখানে আমরা শিখি বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু সময় বেশি নয়, অল্প সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে 10টা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? এই 10টা মেসেজ যদি আপনি আমি আমল করতে পারি আল্লাহ পাক ইজ্জত দিবে কি দিবে না? এক নম্বর মেসেজ হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ইন কুনতা হুদিতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতরা, তোমরা আল্লাহ ছাড়া কাউকে শরীক করবে না। শরীক না করা তার হত্যা করা হয়, টুকরা টুকরা করা হয়, তবু তুমি আল্লাহ ছাড়া কোনো পীরকে সিজদা করা যাবে না, মাজারকে সিজদা করা যাবে না। যে একমত না দুই মত আপনারা? জোরে বলুন, জোরে বলুন। কোন পীরের নিকট চাওয়া যাবে না, মাজারে চাওয়া যাবে না। মাজার কোন দেওয়ার ক্ষমতা রাখে না, দেওয়ার ক্ষমতা কে? জবান খুলে বলতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটে ব্যথা। কি ব্যথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ পেটে ব্যথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা কুন ফাসাল্লি মান ফি সাওতি সাদা। ইয়া আবু হুরায়রা, নামাজে দাঁড়িয়ে যাও, তোমার নামাজ তোমাকে পেটে ব্যথা ভালো করে দিবে। আজকে বর্তমানে জন্য দরকার কিছু ধর্ম ব্যবসায়ী আছে, পীররা আছে কিনা নেই? পীরদের মুরিদদের আশা হলো পীর সাথ দিতে পারে। আরে বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি যার শানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনার আগেরও গুনাহ নাই, পিছনেরও গুনাহ নাই। কথা ঠিক না বেশি? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন পীরকে শ্রদ্ধা করা যাবে না, ব্যক্তিকে শ্রদ্ধা করা যাবে না। এখন শ্রদ্ধা করবেন কার? আল্লাহ। কার? পরিষ্কার বুঝাচ্ছি, রাগ করবেন না। অনেকে কিন্তু আমরা বলি উপরে আল্লাহ, নিচে আপনি। ইমান থাকবে না যাবে? উপরে কার ক্ষমতা? নিচে কার? জমিনের নিচে কার? সব জায়গায় কার? একমাত্র ক্ষমতা কার? এই ব্যক্তির কোনো ক্ষমতা নাই। আজকে আপনি মাহফিল এসেছেন হাতিয়া, আগামীকাল মাহফিল থেকে বাড়ি যাবেন, মারা যাবেন না যাবেন কোনো গ্যারান্টি আছে? এক মাহফিলে গেলাম, ওয়াজ শোনার পরে রাত্রেবেলা সংবাদ পেলাম, সকালবেলা সংবাদ পেলাম বেচারা মাহফিলে আসছিল আর রাত্রে বেচারা মারা গেছে। জোরে বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলুন না কেন? হায়াত মৌতের কোনো গ্যারান্টি কোনো ব্যক্তি দিতে পারবে না। কথা ঠিক না ঠিক? একটা কথা মনে রাখবেন, পরিষ্কার ভাবে বোঝাচ্ছি। يقول الله تعالى ومن لقيني بقراب الارض خطيئة لا يشرك بي شيئا لقيته بمثلها مغفرة। আল্লাহ রাব্বুল আলামিন কুরসির মধ্যে ঘোষণা করলেন, আমার নিকট যদি কোনো বান্দা জগৎ জোড়া দুনিয়া জোড়া গুনাহ নিয়ে হাজির হয়, আর এই গুনাহের মধ্যে কোনো শিরকি কোনো গুনাহ থাকে, পীর সাজদা গুনাহ থাকে, কবর পূজা গুনাহ থাকে, মাজার পূজা গুনাহ থাকে, আল্লাহ বলেন সেই বান্দার নিকটে গুনাহ না থাকে, আল্লাহ বলেন সেই বান্দার নিকটে জগৎ জোড়া গুনাহ, জগৎ জোড়া রহমতের সারানি। কথা বুঝাতে পারি নাই? যদি কোনো ব্যক্তি জগৎ জোড়া গুনাহ করে, কি জোড়া? গুনার মধ্যে কোনো পীর পূজা গুনাহ নাই। কি গুনাহ নাই? কথা বলেন, কি গুনাহ নাই? কবর পূজা গুনাহ নাই। কি গুনাহ নাই? মাজার পূজা গুনাহ নাই। আল্লাহ বলেন আমি সেই বান্দার নিকটে জগৎ জোড়া দুনিয়া জোড়া রহমতের সারা দিই।
কথা ঠিক আছে না নাই? কথা বলো না কেন? এই কথাটা খেয়াল রাখবেন, সবাই খেয়াল রাখবেন। কিন্তু আপনি যদি বেনামাজি হন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ পাবেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যখন কবরকে শ্রদ্ধা করেছেন, মাজারকে শ্রদ্ধা করেছেন, আপনার ঠিকানা জাহান্নামের ঠিকানা বানিয়ে নিলেন। কথা ঠিক আছে না নাই? কথা ঠিক আছে? এই ওয়াজ করলে আবার রাগ করবেন না তো আপনারা? কথা বলো না কেন? করা যাবে? এক মাহফিলের মধ্যে আমি বললাম বা পীরকে শ্রদ্ধা করা যাবে না, মাজারকে শ্রদ্ধা করা যাবে না, বলা খারাপ বলছি ভাই? মানে পীর শ্রদ্ধা যে মাজার শ্রদ্ধা করেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। কিসের জানাজা আপনার? কথা ঠিক না বেশি? কিসের জানাজা? কিসের দোয়া? আপনি মরে গেলে যদি সারা বাংলাদেশের মধ্যে গরু জবাই করে খাওয়ানো হয়, আপনি কবর শ্রদ্ধা করে মারা গেছেন, পীর শ্রদ্ধা করে মারা গেছেন, আল্লাহ কোরআন প্রমাণ করছে, নবীর হাদিস প্রমাণ করছে, আপনার কোন জান্নাত তো ডুবেই না, জান্নাতে ঘেরানো পাবেন না। কথা ঠিক না বেশি? কি আপনি একমত না দুই মত? একমত না দুই মত? আল্লাহ কাউকে শ্রদ্ধা করা যাবে না। কথাই কথা আমরা অনেক বলে ফেলাই, উপরে আল্লাহ, নিচে আপনি। বলা যাবে? উপরে কার ক্ষমতা? নিচে কার? কার কার? সব জায়গায় কার ক্ষমতা? যেমন আমরা অনেকে বলি, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ মিন জালিক, এই ডাক দিচ্ছে কিন্তু পাখি, সমস্যা হবে। আরে ভাই কথা বলো না কেন? সব সমস্যা করার সৃষ্টি মালিককে। পাখির কোনো ক্ষমতা রাখে? কথা বলুন না কেন? পাখির কোনো ক্ষমতা আছে? কোন সাপের কোনো ক্ষমতা আছে? আল্লাহ হুকুম না যে সাপ আপনাকে কামড়াতে পারবে না। কথা ঠিক আছে না নাই? কথা ঠিক আছে না নাই? আল্লাহর হুকুমে জগৎ চলে। কথা ঠিক না ঠিক? আজকে পরিষ্কার ভাষা বোঝাচ্ছি, আল্লাহ বা খালেক না, খালেক না। এই আপনাদের এলাকার কোন এমপি সাহেব যদি আজকে নিয়োগ করে, এই রাজশাহী মানে পৌর সিটি কর্পোরেশন এলাকায় যত পাখি আছে, বিশেষ করে যত রকমের জীবজন্তু আছে, বিশেষ কুকুর বাদ মানুষ বাদ দিয়ে সমস্ত জীবজন্তু পাখিদের একবেলা খাবার খাওয়াবে? পারবে? হ্যাঁ, আপনার আমি বলছি রিজিকের মালিক অমুক, বলা যাবে? কথা বলেন না কেন? অনেকে বলা যে রিজিক তো উঠায় না। আরে রিজিক উঠায় দেখ, মালিক তো কোনো ব্যক্তি নয়। কথা ঠিক না ঠিক? আমি মাঝে মাঝে ভাবি, টিকটিকি, টিকটিকি কোন জায়গায় যায়? দেখেন টিকটিকি কোথাও যায়? টিকটিকি ঘরের মধ্যে থাকে, কোন টিকটিকি কি না খেয়ে মারা যায়? কাক খালি পেটে ঘর থেকে মানে বাসা থেকে বের হয়, ভরা পেটে আসে কি আসে না? পাখি খালি পেটে বের হয়, ভরা পেটে আসে কি আসে না? রিজিকের মালিক কে? আল্লাহু আকবার। আজ থেকে নিয়ত করবো আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহু আকবার। ঘুষ খাবে, সুদ খাবে ছেলের জন্যই তো, মেয়ের জন্যই তো। আপনি রাগ করবেন না, আপনি মারা গেলে আপনার ছেলে কবরে বসে দাঁড়ালো না, দোয়া করলো না, লাভ হবে? কথা বলেন না কেন? আজকে আমরা অনেক কোটি টাকা সম্পদ রেখে যাই, শত শত কোটি টাকা সম্পদ রেখে যাচ্ছি, কিন্তু একটা যোগ্য সম্পদ রেখে যেতে পারছি না। একটা যোগ্য সম্পদ হলো আপনার একটা হাফেজে কোরআন ছেলে রাখা, এটা আলেম ছেলে রাখা। আল্লাহ কবুল বলুন না আমিন। এটা হাফেজে কোরআন ছেলে যে আপনার থাকে আপনার ঘরের মধ্যে, আপনি মারা গেলে সূরাতুল মুলক পড়বে, সূরাতুল ইয়াসিন পড়বে, সূরাতুল ওয়াকিয়া পড়বে, তাকাসুর বিভিন্ন সূরা পড়ে কবরে দোয়া করবে কি করবে না? আজকাল কিছু কিছু ছেলে আমরা রেখে যায়, মারা যাওয়ার পরে ছেলে কেমনে সূরা ফাতিহা পড়তে সেটাও জানে না। রাগ করলেন নাকি আপনারা? আমি একদিন বললাম, বাবা সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ো, বলতে পারে না। আমি, তুই সূরা ইখলাসও পারো না? না হুজুর, এটা তো আমার পড়া, আমি পড়ি নাই কখনো। জোরে বল নাউজুবিল্লাহ। সূরাতুল ফাতিহাও পড়তে পারে না, সূরা ইখলাসও পড়তে পারে না, সে ছেলে আপনি কি করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আল্লাহু মিন সালাসা, যখন কোনো ব্যক্তি মারা যাবে সমস্ত আমল বন্ধ হবে, তিনটা আমল চালু থাকবে। একটা আমল হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদুলহু, নেককার ছেলের দোয়া। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? আপনি মারা গেলেন, ভাড়াতে মোলাতে জানাজা করা, এমনকি উদাহরণস্বরূপ বললাম, সৌদি আরবের মক্কা শরীফের সবচেয়ে প্রধান ইমাম বিমানে করে এনে যে জানাজা করান, এমনকি কোন বড় আলেম কিন্তু জানাজা করান, আর সব না করে যে আপনার ছেলেকে যে জানাজা করান, পার্থক্য আছে কিনা নেই? তা করলেন নাকি আপনারা? পার্থক্য আছে কিনা নেই? আপনার ছেলে যখন জানাজার নামাজ পড়াবে, চারটা বিবল থাকবে,
দুই চোখে পানি ফুল থাকবে, আল্লাহ আরশে আজিমে দোয়া পৌঁছে যাবে। যারা বলবেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেক উচিত হবে ঘরকে আল্লাহওয়ালা বানানোর, প্রতিটা বাসা আল্লাহওয়ালা বানানোর। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? রাগ করছেন না তো আপনারা? মাটি যখন নরম থাকে ছেনা যায় না, শক্ত নাকি ছেনা যায়? আমাদের উচিত হবে প্রত্যেকে তো ছেলে জন্মগ্রহণ করে প্রথমে মুয়াজ্জিনের আযান দেওয়া। কি দিলাম না? কি দেওয়া? ভালো নাম রাখা। দুঃখ লাগে ভাই, মুসলমান ভাবে করছি, সেটা একজন হুজুর দোয়া করেন, কি নাম রে বাবা? প্যারিস। আস্তাগফিরুল্লাহ। আমি গাড়ি ঠিক করতে গেলাম, আমার নিজের গাড়ি, আমি জিজ্ঞেস করলাম বাবা এই মিস্ত্রিটা যাবো, হুজুর পিস্তল মেয়ের কাছে যান। পিস্তল মেয়ের কাছে গুলি খেতে যাবো না বেটা, কথা বললেন না কেন? নাম কি? পিস্তল মিয়া। সেটা হুজুর দোয়া করেন, নাম থেকে তো বিদ্যুৎ। আরে বাপরে বাপ, নাম কি ডলার? আছে কিনা নেই? কি মুশকিল। আস্তাগফিরুল্লাহ। কিছু কিছু নাম নাকি হিন্দু নামের সঙ্গে সম্পর্ক আছে, আছে কিনা নেই? নাম কি সজীব? সজীব হিন্দুদের নাম নেই? কথা বলে না কেন? আমি এখন অর্চনা লোক তা চিনি না, তার সালাম দাড়ি কাটা লোকের সালাম দিই না। রাগ করছেন আপনারা? একদিন এক লোকের সালাম দিছি, জিজ্ঞেস করলাম বাবা তোমার বাপের নামটা কি? বাপের নাম প্রদীপ। তুমি কি হিন্দু? আমি হিন্দু। আমাকে নাউজুবিল্লাহ। যারা বলুন কি? যারা বলুন কি? একটা কথা মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি দাড়ি কাটে আমি নবী গেলে ছুরি লাগাই। যারা বলুন নাউজুবিল্লাহ। ভাইরা হাতে ধরে বলে, পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, পুরো পথে খলিফা বলে গেলাম। হাতে ধরে বলছে, পায়ে ধরে বলছি, আপনাদের গ্রামে যদি আজকে রাত্রে দুইজন ব্যক্তি মারা যায়, একজন দাঁড়িয়ে আছে আর একজন দাঁড়িয়ে নাই, দাড়িওয়ালা ব্যক্তির চেহারা কেমন দেখা যাবে? সুন্দর না বলেন? আর দাড়ি যার নাই তার চেহারা কেমন দেখা যাবে? কথা বলে না কেন? ঢাকার একটা বিয়ের দাওয়াত খেতে গিয়েছি, পাশে একটা মুরব্বী আমার সাথে খানা খেলো, বয়স 80 বছরের কোটায়। এই ক্লিন শেভ করতে করতে এমন অবস্থা হয়েছে, আমি চিন্তা করলাম হিন্দু না মুসলমান। কথা বুঝতে পেরেছেন না? বয়স্ক লোক তো। রিসেপশনে বললাম ভাই হিন্দু না মুসলমান? বললেন কি মুসলমান। তো মুসলমান। ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর। ঢাকা ইউনিভার্সিটি কি? আমি বললাম নাউজুবিল্লাহ, কি অবস্থা রে বাবা। আজ থেকে ওয়াদা করবো নবীর গলা ছুরি লাগাবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? নবীর গলা ছুরি লাগাবো, ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাখবেন, চেহারা মতো নূর দিয়ে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি কালো হন, কালো হন, দাঁড়িয়ে রাখবেন, নবীর চেহারা দূর আর নূর চলে আসবে। এমনকি দাঁড়িয়ে রাখলে অনেক গুনাহ থেকে আপনার হেফাজত থাকবে। তুমি কি দাঁড়িয়ে রাখবে মদ খেতে পারবে? মদ খোর যে অন্যান্য মত দাঁড়িয়ে রেখে যাচ্ছে এখানে, বলতে বলুন না কেন? ঠিক আছে? আল্লাহ আমাদের করুন আমিন। বিশেষ করে আমাদের প্রতিটা ঘরকে আল্লাহ বানাতে হবে। বলে আল্লাহ আমিন। দিদি, তুমি যদি নামাজ যদি না পড়ো হাতে রান্না খাবো না, বলতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? হরতাল হবে। কি হবে? ধর্মঘট হবে। তুমি নামাজ যদি না পড়ো হাতে রান্না খাবো না। ছেলে ছেলে নামাজ যদি না পড়ো, ঠিক মতো আল্লাহ যদি না চলো, আমি তোমাকে সম্পদ দিব না, মসজিদ মাদ্রাসায় দিয়ে দেবো। পারবেন না ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? হিম্মত করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের করুন আমিন। আপনি নিজে আমল করলে কি হবে? আপনার ছেলের জন্য আপনাকে জাহান্নামে চলতে হবে। নাউজুবিল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লি রাইন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু বলতে মতো সাবধান হও, তোমার প্রত্যেক দায়িত্বশীল, তোমার অধীনস্থ ব্যক্তি কালকে আমাদের জিজ্ঞেস করা লাগবে। আজকে আমরা ওয়াদা করবো, আল্লাহ আমাদের কবুল করে বলুন আমিন। পাশাপাশি আরেকটা নিয়ত করে যাব ইনশাআল্লাহ। কি নিয়ত বলেন তো? কি নিয়ত বলেন তো? ইনশাআল্লাহ আমরা যখনই সময় পাবো কার নামে জিকির করবো? কার নামে? পীরের নামে জিকির চলবে না। জিকির চলবে কার নামে? কিছু কিছু পীর সাহেব বা মুরিদরা আছে পীরের নামে জিকির করে, আছে কিনা? পীরের নামে কোনো ওজিফা চলবে না, পীরের নামে জিকির চলবে না। জিকির করবে কার নামে? হাদিস শরীফে আছে যদি কোনো ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 বার গুনাহ মাফ করার সওয়াব লিখে দিবেন। যদি কোনো ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, 100 সাজানো ঘোড়ায় যুদ্ধের ময়দানে মুজাহিদ পাঠানোর সওয়াব লিখে দিবেন। যদি কোনো ব্যক্তি 100 আল্লাহু আকবার পাঠ করে, 100 উট কুরবানির সওয়াব লিখে দিবেন। যদি কোনো ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আসমান জমিনে যে জায়গা আছে সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। দরকার আছে কিনা নাই? যদি কোনো ব্যক্তি একবার আল্লাহর নামে জিকির করে, হাদিস শরীফে আছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান ক্বারা হারফান মিনাল কোরআন ফালাহু আশরি আমসালিহা, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ পাঠ করে আল্লাহ পাক তার আমলনামায় 10টা লিখে দিবেন। কয়টা? 10টা। ধরে বলো কয়টা? 10টা। একবার আল্লাহর নামে জিকির করলে 440 নাকি, কয় নাকি? 40 নাকি সওয়াব পাওয়া যাবে। বলো আলহামদুলিল্লাহ।